তো দেখতে দেখতে কিন্তু 2023 শেষ হতে চললো, মানে হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র রয়েছে। যারা এখনো কন্টিনিউ এফোর্ট করে যাচ্ছ বাট ইউটিউবে গ্রো হচ্ছে না, যারা 2024-এ নতুন করে চ্যানেল খুলবে ভাবছো, তাদেরও জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি। মানে এতে বেসিক্যালি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে অ্যান্ড কিছু কোয়ালিটি, যেগুলো তোমার মধ্যে যদি থাকে, এই কিছু টিপস আর কিছু কোয়ালিটি দুটোকে মিক্স করে কিন্তু তুমি গ্রো করতে পারবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইওর ননিকোপাল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এন্ড তার মধ্যে প্রথমটা হলো ফাইন্ড আউট ইওর ক্যাটাগরি। অ্যাকচুয়ালি প্রথমে কি হয় যে যখনই তুমি নতুন চ্যানেল ক্রিয়েট করবে, তখন মানে আমরা বেসিক্যালি যেটা করে থাকি, কোন চ্যানেলে সব থেকে বেশি ভিউজ আসছে, এটা ম্যাটার করে না যে সেটা কি ক্যাটাগরি বা সেই ক্যাটাগরিতে আমি ফিট আসবো কিনা, আমি পারবো কিনা ওই টাইপের ভিডিও বানাতে। এইসব কিছু না ভেবে যেই ক্যাটাগরিতে বেশি ভিউজ আসছে, কারণ আমরা জানি ভিউজ মানে টাকা, সাবস্ক্রাইবার মানে টাকা। তো সবাই কিন্তু স্টার্টিং এ টাকার পিছনে বেশিরভাগ, মানে সবাই না, অ্যাকচুয়ালি বেশিরভাগই ছোটা শুরু করে। তো আমি বলবো প্রথমে এইসব মাথা থেকে বের করে দিয়ে দেখো তুমি কোন ক্যাটাগরিতে ফিট আছো, মানে কোন টাইপের ভিডিও তুমি বেস্ট প্রোভাইড করছো অডিয়েন্সকে। তো সেই ক্যাটাগরিটা অবভিয়াসলি প্রথম ফাইন্ড আউট করো। সো সেকেন্ড টিপস ইজ ফিক্স এ টাইম, মানে একটা টাইম ফিক্স করো যখন তুমি ভিডিও বানাবে। মানে তুমি যতই ব্যস্ত থাকো, তোমার আদার্স যতই কাজ থাকুক না কেন, মানে কন্টিনিউ তোমাকে কাজ করে যেতে হবে। এই জিনিসটা তোমাকে বজায় রাখতে হবে যে যাই হয়ে যাক না কেন, আমি যদি সপ্তাহে দুটো বলি সপ্তাহে দুটো, মাসে 4টা বললে মাসে 4টা, ডেলি বললে ডেলি, মানে কন্টিনিউ একটা চেষ্টা করো যে হ্যাঁ আমি ফিক্স টাইম, যে এই টাইমে ভিডিও আমি দেবই দেবো। তাহলে কি অডিয়েন্স তোমার প্রতি অ্যাটেনশন বাড়বে। কোনো কাজ যাই হোক না কেন, কেউ কখনো একদিনে মানে পারদর্শী হয়ে ওঠে না। তো কাজ যখন করছো, মিস্টেক অবভিয়াসলি হবে। এবার তোমার কাজ হলো ওই কাজ থেকে মিস্টেক বের করে সেইখান থেকে কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেগুলোকে সলভ করা। মানে এই নয় যে এই ভিডিওতে ভুল হয়েছে আবার নেক্সটে হচ্ছে, আবার তারপরেটা তো হচ্ছে। অডিয়েন্স হয়তো তোমার কমেন্ট বক্সে বলছে বাট তুমি সেটাতে কেয়ার করছো না, তাহলে কিন্তু কখনোই গ্রো হবে না। তো তোমাকে যেটা করতে হবে যে তোমার মিস্টেক কি রয়েছে সেটা দেখতে হবে, সেখান থেকে কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে এন্ড সেটাকে সলভ করতে হবে। সো এগুলো ছিল অ্যাকচুয়ালি কিছু ট্রিক যেগুলো তুমি ইউজ করে তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে। বাট এবার আসছি কোয়ালিটি, যেগুলো তোমার মধ্যে থাকা দরকার, তাহলে সেই কোয়ালিটি লাগিয়ে তুমি তোমার ভিডিও ইমপ্লিমেন্ট করতে পারবে অ্যান্ড চ্যানেল গ্রো করতে পারবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাকসেপ্ট রিজেকশন, অল কাইন্ড অফ রিজেক্ট। মানে এমনটা তো নয় যে তুমি ভিডিও বানাবে, তোমার রিলেটিভ, তোমার পাড়া প্রতিবেশী, তোমার ফ্রেন্ড, এরা তোমার খিল্লি উড়াবে না, তোমার পায়ে ধরে টান দেবে না, এরকম হতেই পারে। সবাই অনেকেই অপমান করবে, ঠিক আছে। তো এই সব কিছু তোমাকে কিন্তু চুপচাপ অ্যাকসেপ্ট করতে হবে, কারণ ওই যে আছে না যে কথাতে কথা বাড়ে। সো চুপচাপ শুনে নাও, কথা বলার দরকার নেই, চুপচাপ নিজের কাজ করে যাও। অ্যাট এ টাইম রেজাল্ট কথা বলবে, তোমার কিছু বলার দরকার নেই। বাট হ্যাঁ, ঠিকঠাক কাজ করলে তবেই রেজাল্ট কথা বলবে, নাহলে কিন্তু সারা জীবন ওরাই বলে যাবে আর তোমাকে শুনতে হবে। সো সেকেন্ড কোয়ালিটি যেটা থাকা দরকার, সেটা তোমার মধ্যে পেশেন্স থাকা দরকার, মানে ধৈর্য, প্রচুর ধৈর্য থাকা দরকার। এমন নয়, এই মানে ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর টাইম লাগে। সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে টাইম। তোমাকে টাইম দিতে হবে, কন্টিনিউ কাজ করে যেতে হবে, ধৈর্য রাখতে হবে, তবেই যে কিনা তুমি সাকসেস পাবে। এই যে তুমি এলে 10টা 12টা ভিডিও বানালে, তোমার ভিডিও হঠাৎ করে হয়েছে, এরকম অনেক ভিডিও ভাইরাল হয়েছে, অনেক চ্যানেল গ্রো করেছে, আবার কিন্তু সে ডাউনও হয়ে গেছে। বাট তুমি তোমার কাজ দেখে কেউ যদি ধীরে 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 তোমার চ্যানেলটা গ্রো হয়, তাহলে কিন্তু সেটা লং টাইমের জন্য। আর একটা হঠাৎ করে গ্রো হয়ে গেল, আবার হঠাৎ করে কিন্তু ডাউন হয়ে যাবে, এটা শর্ট টাইমের জন্য হয়। এবার চয়েস ইজিও, তুমি কোনটা করবে। সো এইবার আসি আমার কথা। অনেকেই কমেন্ট করতে পারো, অনেকের মনে কোশ্চেনও জাগতে পারে যে আমি এইসব কথা কোথা থেকে বলছি, কারণ আমার নিজের চ্যানেল তো না গ্রো হচ্ছে না ভিউজ আসছে। অ্যাকচুয়ালি দেখো, আমি প্রায় 1.5 বছর ধরে এই ইউটিউব ব্যাপারটা বলো বা সোশ্যাল মিডিয়া বলো, এটার সাথে মানে অ্যাটাচে রয়েছি। আমার যেগুলো ফল হচ্ছে, আমি ওই প্রথম তো ক্যাটাগরি ফাইন্ড আউট করিনি। আমার 3-4টে চ্যানেল আমি ক্রিয়েট করেছি, আলাদা আলাদা টাইপের ভিডিও বানিয়েছি। সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে আমি যেই চ্যানেলে ভিউজ দেখতাম সেই রকম টাইপের ভিডিও বানানো শুরু করে দিতাম। সেটা আমার ফার্স্ট ফল ছিল, আমি ক্যাটাগরি সিলেক্ট করিনি। সেকেন্ড, আমি কখনোই কন্টিনিউ মানে ভিডিও বানাইনি। মানে আমার চ্যানেলে গিয়ে দেখতে হবে, আজকে একটা ভিডিও তো 15 দিন পরে, কখনো আবার 1 মাস পরে, কখনো 1.5 মাস পরে। ইভেন এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, মানে এটা দেখবে প্রায় 2.5 মাস হয়ে গেল, ওভার হয়ে গেছে, তারপরে গিয়ে এই চ্যানেলে ভিডিও আসছে। অ্যান্ড আমি ভেবেছি যে এবার ইমপ্লিমেন্ট করতে হবে, আমাকেও চ্যানেলটা গ্রো করতে হবে। সো আমি আমার ওই 1.5 বছরের এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বলছি। মানে হয়তো আমার চ্যানেল গ্রো করেনি, বাট আমার কাছে 1.5 বছরের এক্সপিরিয়েন্স, কারণ অবভিয়াসলি আমার মধ্যে পেশেন্স আছেই বলে এতদিন পরেও ভিডিও বানাচ্ছি। আমার এতে কোনো মানে আমার এখান থেকে কোনো প্রবলেম ফিল হয়নি যে হ্যাঁ আমার চ্যানেল কোনো গ্রো হয়নি কেন, কারণ আমি কাজ করিনি তাই গ্রো হয়নি, দ্যাটস ইট, আর কিছু না। তোমার প্রবলেম ফাইন্ড আউট হয়ে গেলে অটোমেটিক্যালি তোমার মানে সলিউশন এসে যাবে। সো এই ছিল আজকের কিছু টিপস আর কিছু কোয়ালিটি যেগুলো তোমার মধ্যে থাকলে, আমি বলেছি আগেই যে চ্যানেল গ্রো করবে।
তো এগুলো কাজে লাগাও আর চ্যানেল গ্রো করো। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, সাথে থেকো। জয় শ্রীকৃষ্ণ।